জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ উপায়টি করবেন একটি হর্তকি দিয়ে। এই হর্তকি দিয়ে এই পদ্ধতিটি করুন। আপনার ভালোবাসার মানুষ যত রাগী হোক, যত জেদি, যে আপনাকে অবহেলা করে, যে আপনাকে পাত্তা দেয় না, সে নিজের স্বইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে। আপনি যা বলবেন তাই করতে রাজি হবে। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। নিজের স্বইচ্ছায় দর্শক বন্ধু মিলন করতে চাইবে। ছটপট করবে তার অন্তর আপনার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। হয়তো দর্শক বন্ধু, আপনার মনের মানুষ খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, তাই আপনাকে অবহেলা করে, আপনাকে পাত্তা দেয় না, আপনাকে সহ্য করতে পারে না, আপনাকে গুরুত্ব দেয় না। অথচ দর্শক বন্ধু, আপনি এই মনের মানুষের পেছনে দিন রাত ছুটে বেড়াচ্ছেন, তার কথা ভাবছেন, তাকে কিভাবে কাছে পাবেন, বিভিন্ন রকম কৌশল আপনি চালিয়ে গেছেন তার পেছনে। আজকে এই মনের মানুষের জন্য দর্শক বন্ধু, আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কাজকর্মে মন নেই, পরিবারের কেউ আপনাকে ভালো কথা বলছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, জেদ হয়ে যাচ্ছে। আপনার কারোর কথা দর্শক বন্ধু ভালো লাগছে না, কারণ আপনি এই মনের মানুষের জন্য বহু রকমভাবে চেষ্টা করার পরেও তার মনকে আপনি জয় করতে পারেননি। শুধু আজকে আপনি কষ্ট পেয়ে যাচ্ছেন। হয়তো দর্শক বন্ধু, এই মনের মানুষের পেছনে আপনি 2 বছর, 4 বছর বা 6 মাস সময় নষ্ট করে ফেলেছেন তার ভালোবাসা পাওয়ার জন্য, তাকে কাছে রাখার জন্য, তার মনকে জয় করার চেষ্টা করেছেন। আপনি তার মনকে জয় করতে পারেননি, আপনি ফেল হয়ে গেছেন তার পেছনে ঘুরে ঘুরে। তাই দর্শক বন্ধু, দুঃখ, কষ্ট, চিন্তাকে দূরে রেখে আজকে একটি মন্ত্রর দ্বারা আর একটি হর্তকি দিয়ে এই পদ্ধতিটি করুন। সে যত রাগী হোক আর জেদি হোক, যত দূরে থাকুক, আপনার কাছে ছুটে আসবে। আজকের এই বশীকরণ ঘরে বসে করতে পারবেন, দূর থেকে। না তাকে কিছু খাওয়াতে হবে, না তার বাড়িতে কিছু রাখতে হবে। আজকের বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ উভয় করতে পারবে। নারী পুরুষের জন্য একই নিয়ম। আমি আপনাদেরকে একদম সহজভাবে, সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে এই হর্তকির উপরে আপনাকে কিভাবে কাজ করে আপনার সেই মনের মানুষ, যার পেছনে সময় নষ্ট করে দিয়েছেন, তাকে চিরজীবনের মতো আপনার সঙ্গিনী হিসাবে কাছে রাখতে পারবেন, সেই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। যদি দর্শক বন্ধু আপনার প্রয়োজন হয়, তাহলে ভিডিওটি সম্পূর্ণ ভালো করে বুঝে নিয়ে কাজ করুন। দ্রুতভাবে সে আপনার কাছে ছুটে আসবে। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণের জন্য কি কি নিয়ম আছে আর কি কি জিনিস সংগ্রহ করতে হবে, কোন সময় করতে হবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ যে কোনো শনিবারে করতে পারবেন, মঙ্গলবারে করতে পারবেন, অমাবস্যা করতে পারবেন, পূর্ণিমাতে করতে পারবেন। তার জন্য একটি লাল পেন আর একটি হর্তকি, যে হর্তকি আপনাকে দশকর্মার দোকান থেকে এক দামে কিনে নিয়ে আসতে হবে। এক দামে এই হর্তকিটি এনে একটি মন্ত্রর দ্বারা আপনাকে এই কাজটি করতে হবে। কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো হর্তকির পরে যদি সঠিকভাবে করতে পারেন, টানে আপনার কাছে সে ছুটে আসতে বাধ্য। কিভাবে করতে হবে সেই বিষয়ে বলবো দর্শক বন্ধু। যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন দর্শক বন্ধু, আপনাকে এই কাজটি করতে হবে ঠিক রাত 10:30 থেকে 11:15 মধ্যে, 11:45 মধ্যে আপনাকে কাজটি করতে হবে। রাত 10:30 থেকে 11:45 মধ্যে, না 11:45 পরে, না 10:30 আগে। ঠিক টাইমটি দর্শক বন্ধু সঠিক টাইম বুঝে নিয়ে তারপরে আপনাকে আসনে বসতে হবে আপনার ঘরে, যেখানে পবিত্র স্থান, নিত্য পুজো আশ্রা করেন ভগবান শ্রীকৃষ্ণ, কালী, শিব, মা মনসা, সেই স্থানে আপনাকে বসতে হবে। জায়গাটাকে শুদ্ধ করে নিতে হবে। একটি শুদ্ধ বস্ত্রে আপনাকে শুদ্ধ আসনে বসতে হবে।
ধূপ প্রদীপ জ্বালাতে হবে এবং অবশ্যই দর্শক বন্ধু একটি ঘিয়ের প্রদীপ আপনি জ্বালিয়ে নেবেন। সেই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনাকে যে একটি লাল পেন আপনাকে সংগ্রহ করতে বলা হয়েছিল, লাল পেনটি আপনাকে নিয়ে এসে আপনার হাতের, যদি কোনো পুরুষ বশীকরণ করতে চান কোনো নারীকে, নিয়মটা ভালো করে জানবেন, তাহলে আপনার ডান হাতে সর্বপ্রথম আপনার নাম লিখবেন প্লাস সেই মেয়ের নাম লিখবেন। আর যদি কোনো নারী, যদি কোনো পুরুষকে বশীকরণ করতে চান তাহলে আপনার বাম হাতে লিখতে হবে। দুইজনের জন্য একটু নিয়মটা আলাদা, তার জন্য বলা হয় ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো করে বুঝবেন। যারা ভালো করে জেনে বুঝে করবে তাদের কাজ অবশ্যই হবে। তো কি করতে হবে দর্শক বন্ধু, যদি কোনো নারী বশীকরণ করতে চান তাহলে আপনার বাম হাতে সর্বপ্রথম আপনার নাম লিখবেন, লেখার পরে প্লাস দিয়ে আপনার ভালোবাসার মানুষের নাম লিখবেন। এইবার দর্শক বন্ধু একটি মন্ত্র আছে, যে মন্ত্রটি আমি আপনাদেরকে একবার পাঠ করে শোনাবো, তারপরে মন্ত্রটি লিখে দেবো যাতে আপনাদের বুঝতে সমস্যা যাতে না হয়, সুবিধা হয়, তার জন্য মন্ত্র আমি লিখে দেবো। তাহলে চলুন দর্শক বন্ধু মন্ত্রটি জানা যাক। ওম হিং ক্ষেপ্রি চণ্ডী চণ্ডালিনী বিদ্রেশিনী অমুক অমুকাং বর্ষাং মম কুরু ফট সোহা। এই মন্ত্রটি দর্শক বন্ধু একদম ভিডিও শেষে আমি লিখে দেবো, যাদের প্রয়োজন হবে শেষে এই মন্ত্রটি পেয়ে যাবেন। ঠিক ভিডিও শেষে আমি লিখে দেবো সুবিধার জন্য, আপনাদের বোঝার জন্য। ঠিক মন্ত্রটি কিভাবে আপনাকে জপ করতে হবে সেই বিষয়ে আলোচনা করব। যে শুদ্ধ বস্ত্রে আপনাকে বুঝতে বলা হয়েছিল, শুদ্ধ আসনে হাতে নাম লিখে যদি কোনো নারী বা পুরুষ করতে চান, যেই হাতে যেইভাবে লিখতে বলেছি, লেখার পরে হর্তুকিটাকে নেবেন, নেওয়ার পরে হাতটিকে মুঠ করবেন, করার পর দর্শক বন্ধু যে মন্ত্রটি বললাম এই মন্ত্রটি আপনাকে 51 বার জপ করতে হবে। 51 বার মন্ত্রটি জপ করার পরে দর্শক বন্ধু ওই হর্তুকিটি আপনাকে কি করতে হবে, আরও কিছু নিয়ম আছে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কারণ আপনার ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারবো। তাই আপনার যদি আমাকে ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে, সেই ভিডিও দেখে আপনারা উপকারিত হতে পারবেন। এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে ভিডিও দিতে পারছি না, আমি একটু ব্যস্তর মধ্যে রয়েছি, বাড়িতে মা অসুস্থ, সেই কারণে আমি ঠিক মতনভাবে আপনাদের ভিডিও দিতে পারছি না। তবে চেষ্টা করব ঠিক টাইম মতো আপনাদেরকে ভিডিও দেওয়ার, কারণ অনেকেই কমেন্ট করছেন বা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করছেন, বলছেন যে দাদা বা গুরুজি আপনি মন্ত্র দিন বা ভিডিও দিন। তো আমি সঠিকভাবে আপনাদের সময় দিতে পারছি না, তার জন্য আপনাদের কাছে আমি দুঃখিত। তো আমাকে একটু ক্ষমা করবেন, আমি আপনাদেরকে সময় মতন করে ভিডিও দেব। এইবার দর্শক বন্ধু যে মন্ত্রটি জপ করে 51 বার এই রুদ্র হর্তুকির পরে পাঠ করতে বলেছি, এটা করার পরে দর্শক বন্ধু ওই হর্তুকিটি আপনাকে একটি কালো কাপড়, সুতির কালো কাপড় আপনাকে সংগ্রহ করতে হবে, ঠিক আপনার হাতের এই মাপের থেকে এই মাপ। যদি কোনো পুরুষ করতে চান তাহলে আপনার হাতের এইখান থেকে এতটা, বড় হোক ছোট জানি না হয়, স্কোয়ার চতুর্দিকে। কোনো নারী করতে চাইলে তার যে হাতে নাম লিখবে ঠিক এই হাতের থেকে এই হাত, বড় হোক ছোট জানি না হয়, মনে রাখবেন হর্তুকিটা মাঝখানে রাখবেন। মন্ত্র জপ করা হয়ে গেল। আর ওই শালু কাপড়ের মধ্যে আপনাকে কোনো কিছু আর দেওয়া যাবে না, ঠিক হর্তুকিটা আপনাকে দেবেন। দেওয়ার পরে ওটাকে 3টে বা 5টা বা 7টা গিট মারবেন। মারার পরে দর্শক বন্ধু ওই হর্তুকি আর শালু কাপড়টাকে আপনাকে যে আসনে বসে আপনি করবেন, ঠিক আপনাকে যে টাইম দেওয়া আছে রাত 10:30 থেকে 11:45 মধ্যে কাজটি সেরে দর্শক বন্ধু যে কোনো 3 রাস্তার মোড়ে আপনি ওটাকে পুঁতে দিয়ে আসবেন। আর পুঁতে দিয়ে আসার সময় কেউ যাতে আপনাকে না দেখতে পারে, কোনো নিরালয় কোনো জায়গায় গিয়েও আপনি যদি নিস্তব্ধ জায়গা, কোনো কেউ আপনাকে যাতে না দেখতে পারে, কোনো ঝোপ জঙ্গলে যদি আপনি এটাকে পুঁতে দিয়ে আসতে পারেন, যাওয়ার সময় দর্শক বন্ধু সেই ব্যক্তির নাম আপনি স্মরণ করতে করতে যাবেন ফেসটাকে, এবং কারোর সাথে কথা বলবেন না। এটাকে মনে রাখবেন, যতক্ষণ না বাড়ি অবধি আসবেন ততক্ষণ কারোর সাথে কথা বলবেন না। যদি এইভাবে আপনি যেতে পারেন তাহলে খুব দ্রুতভাবে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে, আপনাকে ভালোবাসতে সে বাধ্য হবে। খুব দ্রুতভাবে কাজ হবে, কয়েকদিনের মধ্যে আপনি বুঝতে পারবেন। আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম
সঠিকভাবে সঠিক নিয়মে করুন, আপনার ভালোবাসা আপনি পাবেন, আপনার মন জয় হবে। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন। হ্যাঁ দর্শক বন্ধু, যদিও কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয়, আমার এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে পারবেন।